আমি ঘটনাস্থল পরিদর্শন করতে আসলাম। এসে দেখলাম যে একটি সাদা গাড়ি এবং দুটি লাশ, প্রায় অর্ধগলিত লাশ দুটি পাওয়া গেল। আমি সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ বিভাগে রয়েছি কর্মরত। আমি ঠিকাদারি করি। তো স্বাভাবিকভাবে এই হসপিটালেও আমার বর্জ্য অপসারণ হয়। তো আমার কর্মীরা আমাকে ফোন দিল যে বস, আজকে সকালবেলা এখানে নাকি একটা গাড়ি পাওয়া গেছে, সেখানে দুটা লাশ আছে। আপনি কি কিছু জানেন? সেই বিষয়ে কি কিছু জানেন বা আমাদেরকে একটু বলেন, বা আমরা কি আজকে ওখানে যাব? তো আমি ঘটনাস্থল পরিদর্শন করতে আসলাম। এসে দেখলাম যে একটি সাদা গাড়ি এবং দুটি লাশ, প্রায় অর্ধগলিত লাশ দুটি পাওয়া গেল। আর বাকি এই বিষয়ে কিছু বলতে পারলাম না। আর এখানে হচ্ছে আমাদের যে ফ্লাইওভারটি রয়েছে, প্রায়ই হচ্ছে এখানে আপনার বাইরের গাড়ি পার্কিং থাকে, যেহেতু পার্কিংয়ের একটা শর্টেজ থাকে আশেপাশে, ঢাকা শহরে সব জায়গায় পার্কিংয়ের শর্টেজ থাকে। তো এইখানে দেখলাম প্রায় পার্কিংয়ের এখানে এখন দেখা যাচ্ছে যে যদি কোনো সিসি ক্যামেরা আসলে চেক করলে বোঝা যাবে যে পরবর্তীতে আসলে এরা নোন ফেস কিনা, কারণ অনেক রোগী আসা যাওয়া করে এবং প্রায় ড্রাইভাররাই হয়তো বা পরিচিত। এখানে আপনারা বাইরে গেলেই দেখবেন যে ব্রিজের নিচে গাড়ি পার্কিং করা থাকে, প্রায় রেন্টেকারও থাকে, কারণ দূর দূরান্ত থেকে এই হসপিটালে রোগীরা আসেন, ঢাকা বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে আসেন। তো সেই ক্ষেত্রে রোগীদের বহন ক্ষেত্রে বা আপনার রোগীর যে আত্মীয় স্বজনের যে পরিবহনের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন রকমের গাড়ি আনাগোনা থাকে বা তারা পার্কিং করে রাখে। এখন সেইখানের কেউ কি না সেটা এখন স্পষ্টভাবে বলতে পারতেছি না।